সম্মানিত গাইজ, বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সংস্থা পত্রিকার পক্ষ থেকে আমি জসিমউদ্দিন চৌধুরী এই মুহূর্তে অবস্থান করছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা। কিছুক্ষণ আগে আপনারা আমার এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরের দৃশ্য দেখানোর জন্য আমি গিয়েছিলাম, কিন্তু যান্ত্রিক ত্রুটির জন্য আমার লাইভটি শেষ করতে বাধ্য হয়েছি। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই বাইরের দৃশ্যটি। এই মুহূর্তে আমি আমার সম্মুখে একজন আঙ্কেলকে দেখা যাচ্ছে। আমি আঙ্কেলের কাছে একটা প্রশ্ন রাখবো। আঙ্কেল, এখানে কি জন্য এসেছেন? জি ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমার নাম হচ্ছে জিএফএ ঈশান সরকার। আমি আসছি নাগরপুর থেকে আমার বন্ধুরে ড্রপ করার জন্য। বন্ধু কি বিদেশ থেকে আসছেন? না, চলে যাবে। কোন রাষ্ট্রে যাবেন? জেদ্দা। জেদ্দা যাবেন। তো বন্ধুকে জেদ্দা যাওয়ার উদ্দেশ্যে এগিয়ে দিতে বিমানবন্দর আসছেন। তো এই বিমানবন্দরে এসে আপনার কাছে কেমন লাগছে? যথেষ্ট ভালো লেগেছে, কিন্তু আর একটু ভালো লাগতো যদি 4-5টা অনেক নিট অ্যান্ড ক্লিন থাকতো, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতো, এবং সবাই যদি নিয়ম মাফিক সবকিছু করতো, তাহলে আর আমার ভালো লাগতো। ধন্যবাদ আপনাকে সুন্দর বক্তব্য রাখা। ধন্যবাদ। সম্মানিত গাইজ, আমরা দেখতে পাচ্ছি শাহজালাল বিমানবন্দরের বাহিরের যে দৃশ্য, যেখানে কার পার্কিং করা হয়, সেখানে আজকে যদিও জনসাধারণের সংখ্যা একটু কম, তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে নিরিবিলি পরিবেশে, খুব সুন্দর পরিবেশে আমরা আমাদের এই আপনাদেরকে দেখানোর জন্য এই লাইভে আমাদের আসা। আমরা আপনাদেরকে বলে রাখার চেষ্টা করি, এই শাহজালাল বিমানবন্দরের কিছুদিন পরে আমরা বিভিন্ন ধরনের দুর্ঘটনার কথা শুনে থাকি। দুর্ঘটনা কেমন? যেমন যেসব ভাইরা, যেসব বোনেরা আমাদের দেশ থেকে বহু আশা ভরসা নিয়ে নিজের আপনজনদেরকে ছেড়ে দিয়ে বাইরে যান, কিন্তু বাইরে থেকে যখন তারা দেশে ফিরে আসেন, তখন তাদের মূল্যবান জিনিসগুলি এয়ারপোর্ট কর্তৃপক্ষের ছত্রছায়ায় হারিয়ে ফেলেন। আর এই হারানো মালকে উদ্ধার করতে গিয়ে তারা নাজেহাল হন এবং বিভিন্ন ধরনের সমস্যায় প্রতিফলিত হন। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, আপনাদেরও ঘরে ভাই বোন আছে, ছেলে মেয়ে আছে, তারও ছেলে মেয়ে আছে, ভাই বোন আছে, তারা তার আপন ছেলে মেয়ের জন্য, আপন পরিবারের জন্য বহু কষ্ট স্বীকার করে যে মালামালগুলি নিয়ে আসে, সেই মালামালগুলি যদি এভাবেও মনের অজান্তে হারিয়ে যায়, তা কখনো মেনে নেওয়া যায় না। প্রশাসন এই ব্যাপারটা সুদৃষ্টি দেখবেন, যেন অন্তপক্ষে কোনো যাত্রী, কোনো বিদেশগামী বা বিদেশ থেকে ফেরতগামী কোনো যাত্রীরা যেন এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন না হন। আপনার কিছু বলতে পারবেন? কোথা থেকে আসছেন? আমরা কিছু 2-1 দিন আগেও শুনেছিলাম যে গ্যাসের অনেক সমস্যা। গ্যাসের সমস্যার জন্য আমাদের যারা গাড়ি পরিচালনা করেন, সে ভাইরা গাড়ি পরিচালনা করতে পারছেন না। তাদের মেজর সমস্যা ছিল গ্যাস। আমরা এই মাত্র কিছুক্ষণ আগে আমরা শুনতে পেরেছি তাদের এই সমস্যাটা অনেকটাই কেটে পড়ছে। তারা এখন মোটামুটিভাবে গ্যাস সরবরাহ করতে পাচ্ছেন। দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে আমার এই লাইভটি দেখতে পাচ্ছেন, আমি প্রত্যাশা করব আপনারা নিজেও দেখবেন এবং অপরকেও লাইভটি দেখানোর জন্য সহযোগিতা করবেন। সম্মানিত গাইজ, আমরা যারা আমাদের বাংলাদেশ থেকে বিমান যোগে যারা আপনজনদেরকে বিদায় নিয়ে যারা বিদেশ গমন করছেন, এবং যারা বিদেশ থেকে আপনজনের সাথে সান্নিধ্য পাওয়ার জন্য, আপনজনের সাথে বহুদিন পরে মিলিত হওয়ার জন্য যারা বিদেশ থেকে দেশে আসছেন, আমরা দুই পক্ষের দেরকে স্বাগতম জানাই এবং তাদের যত প্রকার সমস্যা, বিপদ আপদ, আল্লাহ যেন ওনাদের এই বিপদ আপদ থেকে তাদেরকে রক্ষা করেন, এবং যেখানে যাবেন আল্লাহর ন্যাক বরকত দিয়ে, কুদরতি নিশান দিয়ে তাদেরকে তাদের গন্তব্যস্থানে পৌঁছা দেওয়ার সেই ব্যবস্থা করেন। আবার কোনো এক সময় নতুন কোনো অঙ্গনে নতুন কোনো দৃশ্য নিয়ে আপনাদের মাঝে আসার চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবিরাম আপনাদের সফলতা এবং দীর্ঘায়ু কামনা করে বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সংস্থা পত্রিকার পক্ষ থেকে আমি জসিমউদ্দিন চৌধুরী, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।